কি করছো? আজকে কুমড়ো ফুল দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি করছি। কুমড়ো ফুল দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে? এখানে কি কি আছে এর মধ্যে? এখানে পোস্ত আর লঙ্কা বেটে নিয়েছি। আচ্ছা। আলুগুলো ঝিরি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলগুলো বেছে ঝিরি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। আচ্ছা। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হচ্ছে। তেলটা একটু গরম হোক। দিয়ে দিলাম কালো জিরে। এখানে আলুটা দিয়ে দিচ্ছি। কুমড়ো ফুল দিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া অনেক যায় কিছু না? খাওয়া যায়, বড়া খাওয়া যায়। হ্যাঁ, তারপরে পাঁচফোড়ন দিয়ে একটা চচ্চড়ি মতন খাওয়া যায়। হ্যাঁ। অনেক কিছু। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়ো ফুলগুলো দিয়ে দেবো। আলুটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন কুমড়ো ফুলগুলো দিতে হবে। হ্যাঁ, কুমড়োটা তো নরম, ফট করে হয়ে যায়। সেটাই। হ্যাঁ, স্বাদ মতন এখন নুন দিয়ে দেবো। একদিন না কুমড়ো ফুলের বড়াও করো। হ্যাঁ, চিনি দিয়ে দিচ্ছি। এটা পোস্ত দেবো তো, সেই জন্য এখানে হলুদটা দেবো না। আচ্ছা, পোস্ত দিচ্ছ জন্য হলুদটা দিচ্ছ, তাই তো? পোস্ত দিলে বোধহয় হলুদ বোধহয় দেয় না, না কেউ? না, ঘটিরা দেয় না, কিন্তু আমরা তো বাঙাল, আমরা দেই তাও মাঝে মধ্যে, কিন্তু পোস্ত হলুদ ছাড়াই পোস্তটা বেশি টেস্ট হয়। হ্যাঁ, বাঙালি খাওয়ার ঘটি আর বাঙাল, তাই না বলো মা? আমরা চিংড়ি মাছও যেমন খাই, ইলিশ মাছও তেমন খাই, তাই না বলো? সব রান্নাই টেস্ট। অ্যাকচুয়ালি পোস্তটা কিন্তু ঘটিদেরই খাবার। হ্যাঁ, সেটা তো বাঙালদের অবশ্যই। খাবার নয়। আমাদের খাবার তো সর্ষে, তাই না বলো? হ্যাঁ, ফুলগুলো সব কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। মজে গেছে। হ্যাঁ, এবার জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাটিটা ধুয়ে পোস্তর জলটাও দিয়ে দিলাম। আলু পোস্তও কিন্তু ম্যাগনি একটু আলু পোস্ত করো তো, তাই না বলো? করবো। আলু পোস্তও কিন্তু দারুণ লাগে খেতে। এটা এবার শুকোলে পরেই একটু মাখা মাখা হোক। আলু পোস্তও দারুণ লাগে।
দেখেছিস ফুল কতগুলো দিয়েছি, চোখেই দেখা যাচ্ছে না ফুল। প্রচুর, সব ফুলই তো বোধহয় দিয়েছো না যতগুলো কিনলে তুমি। তাও হয়ে গেছে, এবার আমি দেখতে কি সুন্দর হয়েছে, অফ করে দেবো। এটা একদম দারুণ হয়েছে দেখতে। অফ করে দিলাম। বেশিক্ষণের কিন্তু সময় না না রান্নাটা, অল্প। হ্যাঁ। তো বন্ধুরা এইভাবে একবার একটু বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ স্বাদের হয় এটা। কুমড়ো ফুল আলু দিয়ে পোস্ত দিয়ে, আলু দিয়ে পোস্ত দিয়ে খুব ভালো হয় এই তরকারিটা। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন।